28শে আগস্ট 2024 সালে বিজেপির ডাকা বাংলা বন্ধের দিন বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডের উপর গুলি চালানোর ঘটনা ঘটেছিল ভাটপাড়ায়। সেই গুলি চালানোর ঘটনায় এনআইএ তদন্ত ভার নিয়েছিল। আগে গ্রেপ্তার হয়েছিল 15 জন, কিন্তু অধরা ছিল মূল অভিযুক্ত টিপুয়া। তাকে আজ বাড়ি থেকে গ্রেপ্তার করে ভাটপাড়া থানার পুলিশ। ভাটপাড়া বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডে বলেন, অনেক দিন থেকে বিভিন্ন রকমের এজেন্সি নেতারা লোকজন তাকে বাঁচিয়ে রেখেছিল। আজকে দিনে তদন্ত করার টিম এবং তার সাথে সাথে পুরো টিম যারা আজকে তাকে অ্যারেস্ট করেছে, সঠিক ইনফরমেশান পাওয়ার পর যেটা হয়েছে, আমার মনে হচ্ছে এটা নিশ্চয়ই এরপরে অনেকগুলো তথ্য বাইরে চলে আসবে যে কিভাবে আমার মর্ডার করা চক্রান্ত হয়েছিল, কারা কারার সঙ্গে যুক্ত আছে, কারা টিপ দিয়েছে, রেকি করেছে, কারা জিনিসপত্র দিয়েছে, কারা কোনভাবে এদেরকে সাপোর্ট করছিল, সে সবগুলো এবার আস্তে আস্তে করে বেরিয়ে যাবে। আমি এনআইএকে ধন্যবাদ জানাচ্ছি। ভাটপাড়া শহর তৃণমূলের সভাপতি দেবজ্যোতি ঘোষ বলেন, এনআইএ কাজ করছে। এনআইএ কাজ করতে গিয়ে যাকে গ্রেপ্তার করছে। বাট সঙ্গে সঙ্গে এটাও জেনে রাখা দরকার, অতীত অভিজ্ঞতা আমাদের কাছে খুব একটা সুখকর নয়। সিবিআই, এনআইএ, ইডি এই এজেন্সিগুলো নিজের কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রমাণ করেছে এগুলো ভারতীয় জনতা পার্টির শাখা সংগঠনে পরিণত করেছে নিজেদেরকে। সেই জন্য এই ব্যাপারে আমাদের খুব একটা বলার কিছু নেই। এনআইএ কাজ করছে, এনআইএ যাকে মনে করছে গ্রেপ্তার করছে। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ। সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, লাইক ও শেয়ার করুন।